নোয়াখালীতে লাখ লাখ মানুষ পানিবন্দী হয়ে আছেন। সেখানকার খবর নিয়ে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রিফাত মির্জা। রিফাত, নোয়াখালীর সার্বিক বন্যা পরিস্থিতি আপনি কেমন দেখছেন? এখন পর্যন্ত যেহেতু সংবাদে আমরা জানতে পেরেছি যে বৃষ্টিপাত কমে এসেছে, বন্যার পানিও কি কমতে শুরু করেছে? তানি আপনি সঠিকই বলেছেন। ভারী বর্ষণ যেমনটি ছিল গতকাল এবং কি আজকে এখন পর্যন্ত ভারী বর্ষণের খবর আমরা পাইনি। তবে নোয়াখালীতে গেল 8 দিন পরে কিন্তু সূর্যের দেখা মিলেছে। এর মধ্যেই কিন্তু নামতে শুরু করেছে পানি। তো আসলে আমরা বিভিন্ন আশ্রয়কেন্দ্র যেগুলো রয়েছে সেগুলোতে খোঁজখবর নিয়েছি। প্রায় 60,000 মানুষ কিন্তু আসলে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন এবং কি পানি বন্দী রয়েছেন প্রায় 20 লক্ষ মানুষ। কিন্তু এর মধ্যে পানি নামতে শুরু করলেও কিন্তু দেখা দিয়েছে বিভিন্ন পানিবাহিত রোগ, এর মধ্যে ডায়রিয়া, অ্যালার্জি সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে কিন্তু মানুষ এখন হাসপাতালে ভর্তি হচ্ছেন। আর চরাঞ্চল বা নিম্নাঞ্চল যেগুলো আছে সেখানে কিন্তু আসলে স্বাস্থ্য সেবাটাও নিশ্চিত করা যাচ্ছে না। আমি এই মুহূর্তে আছি নোয়াখালী ব্যায়ামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এখানে আমরা এসে যেটি তথ্য নিলাম, গড়ে প্রত্যেক দিন কিন্তু 40 থেকে 45 ধরা যায় অর্ধ শতাধিক রুগী কিন্তু ভর্তি হচ্ছে। এর মধ্যে কিন্তু বেশিরভাগই ভর্তি হচ্ছে শূন্য বয়স থেকে 2.5 বছর 3 বছর বয়সী শিশুরা। তো আমার সাথে এই মুহূর্তে আছে ব্যায়ামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরমো। আমরা ওনার কাছে একটু জানার চেষ্টা করবো আসলে যেহেতু পানি কমা শুরু করে দিয়েছে, এর মধ্যে আসলে কেমন রোগীর প্রকোপ আপনারা দেখতে পাচ্ছেন? ধন্যবাদ। আসলে বন্যা পরবর্তী সময় থেকেই আমাদের এখানে ডায়রিয়া রোগী প্রতিনিয়তই আসছেন। আমি যদি আজকের তথ্য আপনাদেরকে দিই, আজকে সকাল থেকে এ পর্যন্ত প্রায় 14 জন ডায়রিয়া রোগী ভর্তি আছে। সব মিলে এই মুহূর্তে আমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 25 জন ডায়রিয়া রোগী ভর্তি আছে এবং আমরা চেষ্টা করতেছি সবাইকেই হসপিটাল থেকে ওষুধ দিয়ে সেবা দেওয়ার জন্য এবং আমাদের কলেরা স্যালাইন, সিপ্রো, মেট্রোনিডাজল ইনজেক্টেবল পর্যাপ্ত পরিমাণে আছে। আমরা চেষ্টা করতেছি সেবা দেওয়ার, সেই সাথে মানুষকে কিছু শিক্ষা বার্তা দিচ্ছি যে মেডিকেল এডুকেশন যে জিনিসগুলি হচ্ছিল, আমরা বিশুদ্ধকরণ ট্যাবলেটগুলি দিচ্ছি মানুষকে, ওআরএস দিচ্ছি মানুষকে স্বাস্থ্য সচেতন করার জন্য। আপনাদের এই সেবাটা কি শুধুমাত্র হাসপাতালে আসলে পাবে নাকি আপনারা ওয়ার্ড ভিত্তিক ওষুধগুলো পৌঁছে দিচ্ছেন মানুষের কাছে? আমরা ওয়ার্ড ভিত্তিক আমরা ওষুধগুলি পৌঁছে দিচ্ছি। সেই সাথে আমাদের যে 48টা কমিউনিটি ক্লিনিক আছে, আমাদের সেই কমিউনিটি ক্লিনিক থেকে সিএসসিপিরা স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছেন এবং স্বাস্থ্য সহকারী যারা আছেন তারা আমাদের যে সাবসেন্টার আছে সেই সাবসেন্টারের মাধ্যমে আমরা প্রতিটা আশ্রয় কেন্দ্রে স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছে। ধন্যবাদ আপনাকে। আসলে তানি আপনি শুনতে পাচ্ছেন যে আসলে আমি যদি সরকারি এবং কি বেসরকারির তথ্যের কথা বলি, সরকারি এবং কি বেসরকারি বিভিন্ন হাসপাতালগুলোতে নোয়াখালীতে প্রায় 1000 মানুষ উপরে কিন্তু ডায়রিয়া আক্রান্ত রয়েছে। আর সর্বশেষ যেটি বলতে চাই, আসলে পানি নামতে শুরু করলেও কিন্তু আসলে পানি মুক্ত মানুষ কিন্তু এখন পর্যন্ত হয়নি। এখনও পর্যাপ্ত ত্রাণের অভাব রয়েছে নোয়াখালীর বিভিন্ন নিম্নাঞ্চলে। এখন পর্যন্ত ত্রাণ পৌঁছায়নি। জেলা প্রশাসন, স্বেচ্ছাসেবী সংগঠন, বিভিন্ন মানুষে কিন্তু আসলে ত্রাণের চেষ্টা করছে। তবে তারা বিশেষ করে যে বার্তাটি দেওয়ার চেষ্টা করছে সেটি হচ্ছে নোয়াখালীতে যারা ত্রাণ দিবেন তারা যাতে বাইরে থেকে শুকনো খাবারটি কিনে এনে নোয়াখালীতে ত্রাণ বিতরণ করেন, কারণ নোয়াখালীর বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানও কিন্তু দেখা দিয়েছে শুকনো খাবারের সংকট। তো তা নিয়ে সর্বশেষে বলা যায় নোয়াখালীর 9টি উপজেলা 8টি উপজেলায় কিন্তু এখন পর্যন্ত 20 লক্ষাধিক মানুষ পানিবন্দী রয়েছে। এর মধ্যে কিন্তু স্বাস্থ্য ঝুঁকিও দেখা দিয়েছে। তার পাশাপাশি কিন্তু স্বাস্থ্য সচেতনতাই পারে শুধু একমাত্র এই রোগ বালাই থেকে মুক্ত হওয়ার জন্য। তো সর্বশেষে বলা যায় নোয়াখালীর আবহাওয়া ভালো আছে, পানি কমতে শুরু করে দিয়েছে। কিছু কিছু আশ্রয় কেন্দ্র থেকে কিন্তু মানুষ ঘরে ফিরতে শুরু করেছে। তবে যেটি আমরা তথ্য পেয়েছি সেটি হচ্ছে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে আসলে এই ঘাটি শুকিয়ে উঠতে কিন্তু অনেকটাই সময় লাগবে বলে তারা আমাদেরকে জানিয়েছে। তো তানিয়া, এই ছিল নোয়াখালী ব্যায়ামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আমার কাছে সর্বশেষ। নোয়াখালী থেকে বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন রিফাত মির্জা।